আসসালামু আলাইকুম। আমি আপনাদের সাথে আছি এফকেটি আরাফ টেকনোলজির পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগত। তো আজকে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেই টপিকটা হচ্ছে আমরা মূলত আজকে থেকে এইচটিএমএল শুরু করতে যাব। তো এইচটিএমএল জিনিসটা কি সেটা হচ্ছে আমাদের ওয়েব পেজ যেগুলো হয়, যত প্রকারের ওয়েব পেজ, সেই ওয়েব পেজকে তৈরি করার জন্য আমাদেরকে এইচটিএমএল লিখতে হয়। তো আমরা আজকে থেকে শুরু করব। তো এইচটিএমএল জিনিসটা কি এটা আমরা একটু দেখব। যেমন ইউটিউবের কথাই বলি, ভিউ পেজ সোর্স করে বা ইন্সপেক্ট করে আমরা যদি দেখি, এখানে আমরা একটু করে নেই। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমাদের বাম সাইডে যে জিনিসগুলো আছে বা যে ট্যাগ বা কোডগুলো আছে, এগুলোই মূলত এইচটিএমএল দিয়ে করা। তো এখানে এইচটিএমএল আছে, তারপর হেড সেকশন আছে, বডি আছে, বডির ভিতরে অনেক স্ক্রিপ্ট আছে। তো এগুলো অনেক কিছু আছে। তো আমরা প্রপারলি একসাথে সবগুলো শিখতে গেলে অনেক মাথা নষ্ট হয়ে যাবে। অতএব আমরা ক্রমাগত সিরিয়ালি শিখব। প্রথমে শিখব এইচটিএমএল, এরপরে শিখব সিএসএস, তারপরে শিখব জাভাস্ক্রিপ্ট। এরপরে সিরিয়াল বাই সিরিয়াল আমরা আরও অ্যাডভান্স কিছু শিখব। তো আমরা মূলত আজকে থেকে শুরু করব। তো আমরা এনভায়রনমেন্ট সেট আপ করার জন্য আমাদেরকে এই ওয়েবসাইট ডিজাইনের জন্য আমরা যে প্যাড ব্যবহার করি, যেমন আমাদের ডিফল্ট পিসিতে থাকে এই এই নোটপ্যাডটা, এই নোটপ্যাড দিয়ে সেরকম কাজ হয় না। তো আমি যদি এখানে লিখতে যাই, যদি আমি সাপোজ লিখি H1 H1 লেখার পর যদি আমি এখানে ক্লোজিং দেই, তারপর আমি যদি দেই পি ট্যাগ একটা যদি ব্যবহার করি, এগুলো পরে আমরা শিখব। যাই হোক, এটাই লিখলাম। তো আমরা যদি এটা লিখতে যাই, তাহলে আমরা এখানে বুঝতে পারবো না যে কোনটা কোড, কোনটা ট্যাগ, কোনটা টেক্সট, কোনটা কি, এগুলো আমরা বুঝতে পারবো না। এই কারণে আমাদেরকে একটা প্যাড ব্যবহার করতে হয়, যেমন নোটপ্যাড প্লাস প্লাস, আরও বিভিন্ন আছে। তো আমরা সাধারণত আর কি যেটা ব্যবহার করি সেটা হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাস। তো আমরা কি ব্যবহার করি? নোটপ্যাড প্লাস প্লাস। এরপরে আরেকটা জিনিস ব্যবহার করি, সেটা হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড। তো আমরা ভিজুয়াল স্টুডিও কোড ওপেন করলাম। ওপেন করার পর এখানে একটা ফাইল নিলাম। তো এখানে আর কি এটা নিয়েও একটা ক্লাস হবে। এই ভিএস কোডের যদি কাজগুলোই যদি না জানেন, তাহলে পরবর্তীতে কিভাবে কোনটা করতে হয় সেটা আপনারা জানবেন না। তো আমরা মূলত এইচটিএমএল দিয়ে শুরু করতেছি, যেহেতু আমরা একটা এইচটিএমএল এর ফাইল নিব। তো এইচটিএমএল ফাইল নেওয়ার জন্য আমরা কি করি, একটা এক্সটেনশন ব্যবহার করি। সেই এক্সটেনশনটা হচ্ছে ইনডেক্স ডট এইচটিএমএল। তো আমরা এটা ব্যবহার করার পর আমরা এখানে চলে আসলাম, আর একটা ট্যাবে চলে আসলো। তো আমরা এখানেই আর কি আমাদের এইচটিএমএলগুলো লিখব। তো কিভাবে লিখব নেক্সট পার্টে আরও বিস্তারিত আলোচনা করা হবে। সবাইকে ধন্যবাদ।